তুমি বিদায় নিশ্চয় ইয়া রাসূলুল্লাহ আপনার 6 বছর বয়স মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন তলে বিদায় নেন। ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতের কোন মানুষ ছিল না, এর কারণে আমার মনে হয় আপনি নবীজির খেদমতের কোন মানুষ ছিল না, এর কারণে আপনার বদন মোবারক ভালো ভালো থাক। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন ফরমাইলো, খাদিজা তুমি জানো না আল্লাহ জমিনের মধ্যে আমার সাধারণ কোন মানুষ বানাইছে না, আল্লাহ তাম পৃথিবীর জন্য আমার নবী হিসাবে আল্লাহ জমিন বানাইছে। ও খাদিজা জীবনে কোনদিন আমি নবীর বদল মোবারক একটা মশা মাছি পর্যন্ত বইছে না। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। এমন এক নবী যে নবীর বদন মুবারক জীবনে কোনোদিন কোনো মশা মাছি পর্যন্ত বইছে না, কারণ মশায় পরিচয় পাইছেন আখির জমানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ভাইলো খাদিজা আমার শরীরের মধ্যে জীবনে কোনোদিন কোনো মশা বইছে না, কোনো মাছি বইছে না। ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার বদন মুবারক কোন কারণে কালো কালো দাও? রাসূলুল্লাহ ফরমায়, ও খাদিজা এই যে কালো কালো দাগ দেখায় আমার তাইফর জোয়ান হলে পাথর দিয়ে ইটাইছিলা, এই তাইফর জোয়ান হলো পাথরের ইটার দাগ আমি নবীর বদন। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিবের মায়া আল্লাহর হাবিবের মহব্বতের মধ্যে পড়িয়া যাও। বন্দা তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা করবা, জমিনের মধ্যে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। এই জমিনের মধ্যে যদি আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহর ইবাদত করো, মা বাবার খেদমত করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দিরে ওয়া'বুদুল্লাহ সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া দাও, ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত করিয়া যাও। জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিন করিয়া যাও। নাম্বার 1 হইল আল্লাহর ইবাদত হলানি, 2 নম্বরে কার খেদমত? মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। ও জওয়ান ভাইয়াই তোমার মা বাবা যদি তোমার উপর রাজি হয়ে যায়, তোমার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো ডর ভয় নাই, কারণ মা বাবা হইলে আওলাদের জন্য দুয়ার দরজা। মা বাবায় যেহেতু আল্লাহর দরবার করেন, আমার নবী ফরমায়, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করে আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। ইকান আপনারা বিশ্বাস করেননি মাথইন না? যদি কেউ কইন আল্লাহ আমার জাদুরে কাল কিয়ামতের ময়দানে হযরতে মূসা আলাইহিস সালামের লগে হাসর করিও, মানবাই? অরিজিনাল ভাবে যদি মা বাবায় দোয়া করেন, মা বাবার দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। ভাইয়ান বাবা হল একটা ঘটনা কই আপনারা বুঝতে পারবা। আল্লাহর হাবিবের একজন সাহাবী, এই সাহাবীর নাম হইল হযরতে হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনার নাম হযরত হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একদিন রাত্রে আরাম করছে, সফলের মধ্যে দেখো যে বেহেশতের মধ্যে খে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতে। জুড়ে বলে সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা খে বলেই নইলা আপনার সাহাবী হযরত হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবে জামালে দেখছেন
হারিসা বিন নুমানে জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতাম। আল্লাহর হাবিবে পরে জানাইছেন, ও হারিসা বিন নুমান আমার নিকটে আও। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার নিকটে আছি। আল্লাহর নবী ফরমাইল, ও হারিসা বিন নুমান তুমি জমিনের মধ্যে কোন কাম করলাই আর কোন কাজের কারণে আল্লাহ তোমারে তো দরজা আল্লাহ বাড়াই দিলা? জমিনও কোন কাম করছো, কোন কামর কারণে আল্লাহ তোমারে তো দরজা বাড়াই দিছেন? হায় রে হায়। ও ভাইয়েন জোয়ান হন, মা বাবার খেদমত করো, সেবা করো রে ভাইয়েন। তোমার নমাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব। আর মা বাবার যদি বদদুয়া লাগি যায়, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইতে। হজ একবার নাই 1000 বার যদি আল্লাহ তৌফিক দান করেন, আপনি যাই একবার করে হজও আল্লাহর দরবারও গ্রহণযোগ্য হইতে নয়। মাত বুঝাইতাম পারিয়েন? তোলা দিলর খান দিয়ে আপনারা শুনেন, লাভ হইব। হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজি ফরমাইন, ও হারিসা বিন নুমান তুমি জমিনও কোন আমল করছো আর কোন আমল করার কারণে আল্লাহ তোমার দরজাও তো উপর দিকে উঠাইলা? এখানে গরিব দুর্বল যদি কোনো মানুষটা হয় আর মা বাবার খেদমত সেবা করিয়া যায়, আর মা বাবায় যদি দিল খুলিয়া দোয়া করিলাই, আল্লাহ তোমারে বাদশার মতন চালাই নিবা। সুবহানাল্লাহ। মা বাবায় যদি নামাজ পড়িয়া দোয়া করিলে, বাবাগুলা আমার যাতে বড় দুর্বল, আমার যাতে বড় অভাবী, আমি মায় দোয়া করি আর আমার যাদের অভাব টন্ডে সরাই দে। আল্লাহ মুহূর্তের মাঝে তোমার অভাব অনটনে আল্লাহর কাছে সরাই দিবা। আল্লাহর নবী জানাইলা, ও হারিসা বিন নুমান তুমি জমিলা কুল আমল করলাই আর কুল আমলের কারণে আল্লাহর জন্য তো আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করলাই দেখলাম। হারিসা বিন নুমানে কন্দন আরম্ভ করই, ইয়া রাসূলুল্লাহ আমার মাঝে বড় কুল আমল নাই। আমার একটা আমল, আমি আমার মা জননীর সঙ্গে ভালো ব্যবহার করতাম। ইয়া রাসূলুল্লাহ আমি আমার মার খেদমত আমি সর্বদা করিয়া যাইতাম। ইয়া রাসূলুল্লাহ আমার মার খেদমত করতাম, মায়ে দোয়া করতাম। ইয়া রাসূলুল্লাহ আমার গলার কণ্ঠটা বড় সুন্দর আল্লাহ দিয়েছেন। গলার আওয়াজ সুন্দর, এটা হইল একটা নিয়ামত। ইয়া রাসূলুল্লাহ আমার গলার আওয়াজটা বড় সুন্দর। ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমার মায়ের খেদমত করতাম, আমার মায়ে ডাক দিতা, ও হারিসা বিন নুমান আমি মায় হইয়ার তোমার গলার কণ্ঠটা বড় সুন্দর। ও দাদমণি তোমার গলার আওয়াজ বড় ভালো, আমি মার বড় ভালো লাগে রে বাবা। ও বাবা হারিসা বিন নুমান আমি মায় হইয়ার আমার দারো ভাইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিলাম। ইলা বহুত মা বাবা কইনানি গজল কও, হায় রে হায় বড় দুঃখ লাগে। আমার মা জমিন নাই, দুনিয়ার জমিন তলে বিদায় নিছেন 2016 ইংরেজি, এখন চলে 25। আমি যখন ছোট ছিলাম আগে খুব বেশি আমি গজল গাইতাম। আমার মাই আমার কইতা, ও বাবা নজরুল আমার দ্বারা মায়ের দ্বারা একটা গজল খাও। আমি প্রায় সময় আমার মায়ের দ্বারা বইয়া আমি গজল গাইতাম। আমার মায়ের দ্বারা বইয়া কিতাব তলে মাইলে আমি তোলা তোলা ওয়াজ করতাম। আমার মাইয়ে দোয়া করতা, হে আল্লাহ আমার আল্লাহ তোমার আমলা করলাম, আমার দাদুরে আমলা জমিনের মধ্যে আলিম বললাম। আইজ আমার মা জমিল নাই, অন্ধকার খবর ঘুমাইতে হযরতে হারিসা বিন নুমানে ফরমাইলি, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ে কইতা, ও বাবা হারিসা বিন নুমান আমি মায়ের দ্বারা আল্লাহর কালাম কোরআন শরীফ খান তিলাওয়াত করো,
ইয়া রাসূলুল্লাহ আমি সদা সর্বদা আমার মার দ্বারো আল্লাহর কালাম কোরআন শরীফ আমি তিলাওয়াত করতাম। আমার মার বড় ভালো লাগতো, পছন্দ হইতো। আমার মায় হাত তুলিয়া দোয়া করতারে বা মৌলা আমার হারিসা বিল্লু ভালোর গোলার আওয়াজটা বড় সুন্দর। আমি মার বড় পছন্দ হয়েছে রে দয়া। আমি মায়ের দোয়া করি আর আমার হারিসা বিল্লু রে আপনি জান্নাতের মধ্যে কারি সাহেব বানাইলেই সারাই হো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার মা জননী আমার মায় মার জমিল দোয়া করতো। ইয়া রাসূলুল্লাহ আমার মার দোয়া আল্লাহর দরবার কবুল। আল্লাহর নবী ফরমাইল আয়েশা বিনতে মান তোমার জীবন ধন্য, তোমার মার খেদমত করছো আল্লাহর দরবার কবুল। তোমার মায়ের দোয়া করছো, এই দোয়া আল্লাহ কবুল করছো। এর কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি সমানে দেখলাম আল্লাহর জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করাই সুবহানাল্লাহ। জোরে হো না সুবহানাল্লাহ। ও যত মানুষ বাত সারার মা বাবা শুননি জি খার খান নাই দেখি আপনার তুলা মারেন না হায় হায় ওই বউ তোর মা নাই এরা বহু জোয়ান আসছেন মা নাই। শুক্রবারে জুমার নমাজ ছড়িয়া ও তো গত খাইল ফরু গেল না 28 তারিখ। বহু জোয়ান আসছেন শুক্রবারে জুমার নমাজ ছড়িয়া জোয়ান গরো যাই না। আমি বানাইয়া হইয়া না প্রায় সময় দেখি নেককার আওলাদ আছেন, মা জমিন নাই বাবা জমিন নাই, সন্তান জুমার নামাজ পড়িয়া গরো যায় না, বাড়িতে যায় না, দোকানও নাই বাজারও নাই, সন্তান মা বাবার কবর দ্বারও যায়। হাত তুলে আমার দোয়া করে আয় আল্লাহ আই জমার দিনের উসিলায় আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দে। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমায় যে মানুষ জমিনের মধ্যে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজিকের বরকত আল্লাহ উঠাইলাই। আমার নবী ফরমায় ইজা তারাকাত দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক, যে মানুষ মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজিকের বরকত আল্লাহ উঠাইলাই। খার খার মা বাবার লোকে মায়া আছে হাত কান তুলে মারো মাশাআল্লাহ সারাল নানি। আমি একজন মানুষ চাই এই মেনিপুর এলাকার মধ্যে একজন মানুষ চাই যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘরে মসজিদের ঘরের জন্য 5000 টাকা একজন মানুষে দেও, একজন ভাই 5000 টাকা দেও, আমি দোয়া করবো আল্লাহ তোমার অভাব অনটনে সরাইবা। আসেন নীলা কোনো ভাই মাশাআল্লাহ ভাই আও ভাই নাম কিতা মুসলিম উদ্দিন কিতা করে নাম